এসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশান কিন্তু চলে এসেছে। সো তোমাদের পরীক্ষা প্রত্যেকেই জানো 8 তারিখে। সো লাস্ট মিনিট সাজেশানের যে প্রথম কোশ্চেন ইতিহাস থেকে প্রথমে আছে, দেখো আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষা প্রশ্নপত্র খুলে এগুলো কমন পেয়ে যাবে একদম হুবহু। ঠিক আছে, তো যাই হোক প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং ক্লাসটা জাস্ট ফলো করো, ক্লাসটাকে অ্যাটেন্ড করো, খুব অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করো, দেখবে একদম ফুল কমন পেয়ে যাবে, জিকেতে ফুল কমন। তো দেখো আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। যদি পরীক্ষায় দিয়ে দেয় আর্য সমাজের জায়গায় যদি থাকে আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন, তাহলে হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণ বা আধুনিক মানুষ বলা হয়। তারপরে হচ্ছে কি যদি থাকে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, ব্রহ্ম সমাজ, তখনও উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। ঠিক আছে, আর আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে যুদ্ধের সময়কাল আর ব্যাখ্যা সহ কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। নেক্সট কোশ্চেন, যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? একদম মাধ্যমিক স্তরের কোশ্চেনটা আছে, ক্লাস 8-এরও কিন্তু এই কোশ্চেনটা রয়েছে, যেহেতু তোমরা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছ এবং পরীক্ষা রয়েছে। তো যাই হোক, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? নেক্সট, তারপর দেখো ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি হলো ভগৎ সিংয়ের। ঠিক আছে, ভগৎ সিংয়ের। নেক্সট, তারপরে দেখো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তাহলে প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? কমেন্ট ডাউন বিলো, তোমরা আমাকে কমেন্টে জানাও। নেক্সট, তারপর যে ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। কার রাজত্বকালে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদে। মনে রাখবে, কোন আইনের প্রতিবাদে? রাওলাট আইনের প্রতিবাদে। রাওলাট আইনে কী কী বলা হয়েছিল এইসবে কিন্তু এখন যাচ্ছে না, কারণ এটা ইতিহাসের টপিক, ব্যাখ্যামূলক টপিক হয়ে যাবে। আজকের আমাদের ক্লাস হচ্ছে লাস্ট মিনিট সাজেশান। ওকে, সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের ক্লাসটি, বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর দিও। ঠিক আছে, লাইকের পর হাইপ করে দিও। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমাদের এখানে কমেন্টে দিয়ে দেওয়া রয়েছে, প্লাস ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখানে চাকরি সংক্রান্ত আপডেটসগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাচ্ছ, প্লাস হচ্ছে নানান যে ক্লাসগুলো আছে সেগুলোও পেয়ে যাচ্ছ, পিডিএফ, ইবুক ইত্যাদিগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, ডেলি জিকে কুইজ প্র্যাকটিসের একটি সুযোগ পেয়ে যাচ্ছ। তো যাই হোক, তোমাদেরকে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল। কত সালে? 1919 সালে 13ই এপ্রিল। এবং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটি উপাধি ত্যাগ করেছিলেন। সেটি কি উপাধি? সেটি হচ্ছে নাইটহুড উপাধি। ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট, তারপর দেখো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বুদ্ধগয়ায়। ঠিক আছে, নেক্সট, তারপর বা বোধগয়াও কিন্তু বলা হয়। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্টের লেখা হর্ষচরিত। ঠিক আছে, তাছাড়াও দিতে পারে যে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? কলহন। রাজতরঙ্গিনী থেকে কোন জায়গার ইতিহাস জানা যায়? কাশ্মীরের রাজা হরিসেনের ইতিহাস জানা যায়। তো এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। বা আইনি আকবরী কার লেখা? আকবরের লেখা। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ইতিহাসমূলক টপিকগুলো আসবে তোমাদের পরীক্ষায় এবার। তো যাই হোক, এবার আমরা ভূগোলে চলে আসব। ভূগোলের যেটা দেখো কোশ্চেন, যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডিন অস্টিন, যেটাকে বলা হয় K2। ঠিক আছে, K2 মানে হচ্ছে গডিন অস্টিন। পরীক্ষায় এভাবেও দিয়ে দিতে পারে যে K2 এর আরেক নাম কি? K2 এর আরেক নাম হচ্ছে গডউইন অস্টিন। ক্লিয়ার? আর এই গডউইন অস্টিন হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বহুবার বলেছি তোমাদের আমি এই কোশ্চেনটা, দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আহমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে যেটা ছোট জেলা, পশ্চিমবঙ্গের ছোট জেলা কিন্তু আবার রাজধানী পশ্চিমবঙ্গের, তো ছোট জেলা হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের ছোট জেলা। কলকাতাকে কী বলা হয়? প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের বলেছি, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, সিটি অফ প্যালেসেস মানে প্রাসাদ নগরী বলা হয়। ঠিক আছে, পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি।
তো ইত্যাদি বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু জাস্ট রিভিশন করে দিচ্ছি, প্লাস লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ভেরি ইম্পর্ট্যান্ট একটি চ্যানেল যে কোনো চাকরি পরীক্ষার জন্য। নেক্সট WBSSC গ্রুপ ডি এর পরীক্ষার পর RRB গ্রুপ ডি এর প্রিপারেশন কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের এই চ্যানেলে। সো প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, ওকে? নেক্সট তারপরে দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই নীলগিরি পর্বত কোথায় অবস্থিত বলো তো? নীলগিরি পর্বত তামিলনাড়ুতে অবস্থিত, ক্লিয়ার? তামিলনাড়ুর যেটা মনে রাখবে যে তামিলনাড়ুর যে নৃত্য যেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, সেটার নাম কি? ভারতনাট্যম, ঠিক আছে? তো ক্লাসিক্যাল ডান্সের উপর ডিটেলস ভিডিও আমাদের ব্রেনার্স পাস WBCS চ্যানেলে দিয়ে দেওয়া রয়েছে, তো সেখানে কিন্তু তোমরা গিয়ে দেখে নিতে পারো। নেক্সট তারপরে দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে দোদাবেতা। সাতপুরা পর্বত কোন ধরনের পর্বত? এই সাতপুরা পর্বতটি হচ্ছে স্তূপ পর্বতের একটি জ্বলন্ত উদাহরণ। ভারতের ধানের গোলা কাকে বলা হয়? দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই। বর্ধমানকে বলা হয় ভারতের ধানের গোলা, ক্লিয়ার? সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি বলতো? সবচেয়ে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যার ইংরেজি হচ্ছে ডেল্টা, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছি, সেটি হচ্ছে সুন্দরবন বদ্বীপ, ঠিক আছে? নেক্সট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া। নেক্সট তারপরে দেখো, কর্কট ক্রান্তি রেখা গ্রুপ সি পরীক্ষায় দিয়েছিল যে কর্কট ক্রান্তি রেখা কোন স্টেটকে, মানে কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে? উত্তর ছিল কিন্তু ওখানে অপশন ছিল পশ্চিমবঙ্গ। আরও অন্যান্য অপশানগুলো ছিল, কিন্তু সঠিক উত্তর হবে ওটার পশ্চিমবঙ্গ। তোমাদের এখানে গ্রুপ ডি পরীক্ষায় আসতে পারে, আসার চান্স কিন্তু খুবই রয়েছে, যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে, মানে কতগুলো জেলার উপর দিয়ে গেছে? তো এটার উত্তর কি হয়ে যাবে? 5টি জেলার উপর দিয়ে গেছে, ক্লিয়ার? নেক্সট, এবার বিজ্ঞানের দিকে একটু সায়েন্সে চলে আসবো। সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন আসবে। তোমরা যারা বলছো সায়েন্স থেকে কোশ্চেন আসছে না, তারা কিন্তু ভুল বলছো, কারণ তোমরা বিগত গ্রুপ সি এর পরীক্ষায় দেখেছো অনেকে বলছিল সায়েন্স থেকে আসবে না, কিন্তু দিয়ে দিয়েছে যে সালোক সংশ্লেষ ঘটে কোথায়? ক্লোরোপ্লাস্টে, ঠিক আছে? এই কোশ্চেনটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখো কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? কোষের শক্তিঘর হলো, বা যেটাকে বলা হয় পাওয়ার হাউস, ঠিক আছে? পাওয়ার হাউসও বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি তোমাদের কেমন মনে হচ্ছে, তোমরা কি শিখতে পারছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে ক্লাসটি আজকের। দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে দেখো, মানুষের রক্তে পরিমাণ নিয়ন্ত্রণ, শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি? ইনসুলিন। সেই কারণে আমরা দেখি যে বয়স হয়ে গেলে ইনসুলিন কমে গেলে কিন্তু, ইনসুলিন যখন কমে যায় তখন ডায়াবেটিস রোগ হয়, ঠিক আছে? নেক্সট তারপরে দেখো, সর্বজনীন দাতা অর্থাৎ ইউনিভার্সাল ডোনর মানে হচ্ছে সর্বজনীন দাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? ও নেগেটিভ রক্তের গ্রুপকে বলা হয়, ঠিক আছে? তাহলে সর্বজনীন গ্রহীতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? AB রক্তের গ্রুপকে বলা হয়, ঠিক আছে? নেক্সট, পেনিসিলিনকে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, ক্লিয়ার? নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগটি হয়। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, ঠিক আছে? ব্যারোমিটার। তারপরে হচ্ছে স্ফিগমোম্যানোমিটারের মাধ্যমে আমরা ব্লাড প্রেশার মাপি, থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা মাপি, হাইগ্রোমিটারের মাধ্যমে আমরা আর্দ্রতা মাপি। তো ইত্যাদি যে পরিমাপক যন্ত্র, সেটার ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নোটিফিকেশান অন করে দিলে কিন্তু যে কোনো আপডেটস তোমরা শীঘ্র পেয়ে যাবে। দেখো, শব্দের তীব্রতা মাপার একক কী? আমি আগেও বলেছি বহুবার, ডেসিবেল হচ্ছে এটা রাইট অ্যান্সার। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার হাড়, আর সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস হাড়, যেটা কানে আছে। তাছাড়াও কানের আরও অল টোটাল 3টে ছোট ছোট হাড় রয়েছে, একটি হচ্ছে ইনকাস, মেলিয়াস, আর একটা হচ্ছে স্টেপিস, ক্লিয়ার? 3টে হাড় রয়েছে। যাই হোক, নেক্সট দেখো, এবার আমরা কনস্টিটিউশন অ্যান্ড পলিটি থেকে কোশ্চেন জেনে নেব। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর B.R. আম্বেদকরকে। ডক্টর B.R. আম্বেদকর রিলেটেড কোশ্চেন কিন্তু অলরেডি গ্রুপ সি পরীক্ষায় এসেছে, আমি আগেও বলেছিলাম যে কমন আসবে। অতএব দেখা যাচ্ছে যে এবছর আমাদের চ্যানেল থেকে আমাদের যে ইবুকগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল, পুরনো ছাত্রছাত্রীরা যারা ক্লাসটি দেখছো তারা কিন্তু জানো গ্রুপ সি পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম কমন এসেছে, 90% কমন চলে এসেছে ইবুক থেকে জাস্ট, ঠিক আছে? তো যাই হোক, দেখো, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর হয়? 25 বছর।
তারপর রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? আমেরিকা থেকে নেওয়া হয় এই মৌলিক অধিকারের ধারণাটি। বর্তমানে সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি রয়েছে? 11টি হচ্ছে মৌলিক কর্তব্যের সংখ্যা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? রাজস্থানে শুরু হয়েছিল। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরু। প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আব্দুল কালাম আজাদ। ক্লিয়ার? নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কিন্তু নিয়োগ করে থাকেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বর্তমানে কে রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রপতি কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো, এবার কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে থেকে, যে রবীন্দ্র পুরস্কার কোন রাজ্যে দেওয়া হয়? পশ্চিমবঙ্গে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ঠিক আছে, ইউনেস্কোর পুরো নাম কি তোমরা কমেন্টে লিখে পাঠাও আমাকে। অলিম্পিক গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট কে ছিলেন? নীরজ চোপড়া। ঠিক আছে, নেক্সট দেখো, বিহু কোন রাজ্যের উৎসব? বিহু হচ্ছে অসমের উৎসব। বিশ্ব পরিবেশ দিবস অলরেডি গ্রুপ সি পরীক্ষা এসেছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল কুইজ প্র্যাকটিসে, আবার ইবুকেও ছিল, প্লাস হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসও প্র্যাকটিস করে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এটি চলে এসেছে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। ক্লিয়ার? নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয়, কারণ দাদা সাহেব ফালকে প্রথম নির্বাক, সবাক নয়, সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, মনে রাখবে। আর প্রথম নির্বাক চলচ্চিত্র কিন্তু দাদা সাহেব ফালকে তৈরি করেছিলেন। ঠিক আছে, যার নাম ছিল হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। নেক্সট কোশ্চেন দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস। আইএসআরওর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএসআরওর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। ঠিক আছে, আইএসআরওর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বিংশ শতাব্দীতে কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সিরাজউদ্দৌলা। ক্লিয়ার? এবং মনে রাখবে, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? একদিকে ছিল সিরাজউদ্দৌলা, আরেকদিকে ছিল রবার্ট ক্লাইভের ব্রিটিশ বাহিনী। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, প্রথম নোবেল জয়ী ভারতীয়কে? প্রথম নোবেল জয়ী ভারতীয় হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন কিন্তু এই নোবেল পুরস্কারটি। আর জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি। সো যাই হোক, 50 কোশ্চেন কিন্তু আমাদের কভার হয়ে গেল। সো আউট অফ 50 কোশ্চেন্স কে কত স্কোর করতে পেরেছো আউট অফ 50 কোশ্চেন্স অবশ্যই কিন্তু লিখে পাঠাবে। আর কেমন লাগলো আজকের ক্লাসটি প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি ফিডব্যাক চাই। প্রত্যেকে লাইক করে দিও। নতুন ছাত্রছাত্রীদের বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নেবে এবং নোটিফিকেশান অল করে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু যে কোনো আপডেট শীঘ্র তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ আগামী দিনে আরআরবি গ্রুপ ডি এর ওপর কিন্তু প্রিপারেশান স্টার্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র আরআরবি গ্রুপ ডি নয়, অন্যান্য যে সমস্ত চাকরি পরীক্ষার যে প্রিপারেশানগুলো প্রয়োজন আমাদের, সেগুলো কিন্তু সেগুলোর উপর বেস্ট করে কিন্তু ক্লাসগুলো আসতে চলেছে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করো। ঠিক আছে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে জিকে কুইজগুলোতে। সো যাই হোক, এখানে ক্লাসটি কনক্লুড করলাম। প্রত্যেকের প্রিপারেশান কিন্তু ভালো করে নাও, তোমাদের জয়ী হতেই হবে। থ্যাংক ইউ।